سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে দামি কাপড় দামি জামা কিছুই তো ভালো লাগে না সবাই কর দামি কাপড় দামি জামা কিছুই তো ভালো লাগে না তিন টুকরা কাফন আমায় পরাইয়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের মধ্যে আলোচনা রেখেছেন আল্লাহ জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন তাকওয়ার কথা বলেছেন পর্দার কথা বলেছেন বিভিন্ন রকমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন হে হাবিব বলে দিন কুল ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি আমরা মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন এই জান্নাতুল ফেরদাউস তারাই সফল কামী হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবার মধ্যে একটা আয়াতে কারিমার মধ্যে কয়েকটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিবরণ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান বিহাকা আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই মুত্তাকিরা সফলকাম কারা সফলকাম মুত্তাকি এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রোজার কথা বলেছেন রোজার মাধ্যমে আল্লাহ তো রোজা বান্দাদেরকে না খেয়ে রেখে আল্লাহর কোনো লাভ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য না খাওয়ার কথা বললেন কারণ হলো এই বান্দারা না খেয়ে থাকবে বুঝতে পারবে যে আসলে না খেয়ে থাকবে সে আল্লাহ তাআলার ভয়ে না খেয়ে থাকবে আল্লাহর ভয় অন্তরে ঢোকানোটাই মূল উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করে দিলেন কুরবানির সব গোশত আমরাই ভক্ষণ করি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিটা তার কবুল করে নাই যেই ব্যক্তি সুন্দর করে তার মনের নেক আশা নিয়ে নেক মাকসাদ নিয়ে সহিহ নিয়ে কুরবানি করে যে একমাত্র আল্লাহর রাস্তায় কুরবানি করে আর এই সকল ব্যক্তিদের মুত্তাকি ব্যক্তিদের আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকি ব্যক্তি হলো
আল্লাহু আকবার। মুত্তাকি ব্যক্তি হলো সফল কাম। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। দেখেন কি সুন্দর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করতেছেন। আমরা তো শুধু বলে দিতেছি। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ বলতেছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্যান সমূহ, বাগান সমূহ এবং আঙ্গুর সমূহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার ভেজালযুক্ত আঙ্গুর নয়, পচা আঙ্গুর নয়। আর দুনিয়ার মধ্যে এরকম অশান্তিপূর্ণ এরকম বাগান নয়। এত সুন্দর বাগানের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো সুন্দরভাবে দেখেন, বাপ যেরকম বুঝতে পারে, বাপ যেরকম তার সন্তানের ব্যবস্থা করে দেয়, বন্ধু যেরকম তার বন্ধুকে লোভ লালসা দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিনও তার বান্দাদেরকে সুন্দর করে তার বন্ধুদেরকে বুঝাই দিতেছেন, লোভ দেখা দিতেছেন। আল্লাহ বলেন ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাওয়াইবা আতরাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বুঝাইতেছেন, তোমাদের জান্নাতের মধ্যে এমন একটা জিনিস নিয়ামত দেওয়া হবে, ওয়াকাওয়াইবা আতরাবা, উঁচু স্তন বিশিষ্ট জান্নাতি রমণী দেওয়া হবে, সমবয়স্ক হবে। সুবহানাল্লাহ বলেন। সমবয়স্কা স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাওয়াইবা আতরাবা, এখানে আল্লাহ তাআলা পায়ের গিঁটো যেরকম উঁচু, ঠিক তেমনি উঁচু ধরনের এরকম বুক বিশিষ্ট মহিলা, মেয়ে মানুষ অর্থাৎ জান্নাতি হুর দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকল